গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ঝাঁট দিয়ে নিচ্ছি, দিয়ে ঘরটা মুছে নেবো, মানে বাসি কাজটা আগে সেরে নেবো। প্রত্যেক দিন আপনাদেরকে আমি বলি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, কিন্তু আজকে আর রান্নাঘরে নয়। আজকে 7টার সময় ঘুম থেকে উঠেছি, তো উঠে ভাবলাম যে রান্না যখন নেই, তন্ময় আগের দিন রাত্রিরে বলে রেখেছে যে আজকে সকালে রান্না করতে হবে না, আমি দুপুরে খেতে আসবো। তো উঠে যখন পড়েছি তাহলে শুধু শুধু বসে থেকে লাভ নেই, ভাবলাম ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো প্রচুর কাজ, মানে পুজোটা অনেকক্ষণ সময় লেগে যায়, তারপরে আবার রান্নাবান্না আছে, তারপর কাচাকুচি থাকবে কি না জানি না, দেখতে হবে। তো ঘর দুটো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এইবারে মুছে নিচ্ছি। আর আমি এই যে দরজাটা খুলি না, তন্ময় খুব রেগে যায় জানেন তো, মানে ঠান্ডা হাওয়া ঢোকে তো। আবার কি বলুন তো, গরমকাল হলে পাখাটা চললেও ঘর দুটো শুকিয়ে যায়, কিন্তু যেহেতু শীতকাল পাখা চালাতে পারবো না। আর এই লাঠিগুলো দিয়ে ঘর মুছলে দেখবেন মানে খুব জল জল হয়ে থাকে। আমার অতটা জল হয়ে থাকে না, কারণ মুছতে মুছতে মানে এটা ন্যাকড়াটা না, মানে কি বলবো, শুকনো মতো হয়ে যায়। আর যখন নতুন ছিল, বাবারে যেন মনে হচ্ছে ঘরে কেউ এক বালতি জল ঢেলে দিয়েছে। ঘর দুটো ঝাঁট দেওয়া মোছা সবই মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, আর একটুখানি বাকি, এইবারই বসিয়ে দেবো চা। তো শীতকালে চাটা কিন্তু আগেই মনে পড়ে, তাই না? আর এই দেখুন, এই যে আগের দিনকে কাপ দুটো বের করেছিলাম, এটা নতুন কাপ নয়, এরকম আরও 2-3 রকমের কাপ শোকেসের মধ্যে আছে। তো ওই যখন মেলায় টেলায় যেতাম তখন মাও কিনতো, আমিও কিনতাম। তো ওইগুলো রাখা আছে, ওখান থেকেই দুখানা বার করেছি, তবে ইউজ করেছিলাম, ইউজ করে আবার মেজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, অনেক কাপ হয়ে গেছে। তো এখানে তন্ময়কে এখন চা বিস্কুট দিয়ে দিচ্ছি, ও খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমি খাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা এখন 10:30 বাজে। আমি গেছিলাম একটুখানি বাজারে, ঠাকুরের ফুল নিয়ে আসলাম, মাছ নিয়ে এলাম, একটুখানি বাজার করে নিয়ে এলাম, মানে পেঁয়াজ, তারপরে একটু পেঁয়াজ কলি, তারপরে হচ্ছে বরবটি, ওই টুকটাক একটু বাজার নিয়ে এলাম। দেখছেন এখানে একদম কথা বলা যায় না। তিশানের ব্রেকফাস্ট হয়ে গেছে, আগের দিন রাত্রিরে চাউমিন করেছিলাম, চাউমিনটা একটু বেশি করে রাখি, ও যাতে পরের দিন খেয়ে নিতে পারে, ওটাও খেয়ে নিয়েছে। সকালে তো বাসি কাজ হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাব। তো তার আগে মাছটা ধোবো, চায়ের বাসন মাজবো, রান্নাটা পুরো জোগাড়জাটি করে রেখে তারপরে যাবো স্নান করতে। স্নান করে এসে তারপরে পুজো দেবো। আর পুজো দেবো বলতে তিশানকে একটুখানি মানে ঠাকুরের সব কিছু রেডি করে দেবো, বাসন কোসন মেজে সব কিছু পরিষ্কার করে দেবো, ও শুধু বসে পুজোটা দেবে। আমি দিতাম, কিন্তু তন্ময় আজকে যখন তখন খেতে চলে আসতে পারে। আগের দিন রাত্রিরে বলে রেখেছে আমি সকালে ভাত নিয়ে যাব না, দুপুরে খেতে আসবো। আর সন্ধেবেলা নাকি কোথায় যাবে, রাত্রিরে আস্তে আস্তে প্রায় 11টা 11:30 বেজে যাবে। তো সেই জন্য রান্নাটা করে রাখবো। আর রান্না বলতে মাছের ঝাল করব, কাটাপোনা মাছ এনেছি, তার সাথে পেঁয়াজ কলি আলু ভাজা, আর একটা কিছু সিদ্ধ বা শাক, যাই হোক কিছু একটা করবো। এখন আমি ব্রেকফাস্ট করব, কিন্তু কি ব্রেকফাস্ট করব এখনও ঠিক নেই, কারণ ভাত তো আজকে হয়নি। ফ্রিজে একটু ভাত আছে, ভাবছি গরম করে একটা ডিম সিদ্ধ করে খেয়ে নেবো। দেখি, খুব জোর খিদে পেয়েছে। আর আজকে সকাল থেকে উঠে প্রায় ওই 9টা থেকে টোটো করে ঘুরছি। সামনের ব্যাংকে গেলাম, তিশানের অ্যাকাউন্ট হবে, তারপরে আবার ফটো লাগবে 3 কপি, দেখলাম 1 কপি ফটো পড়ে আছে, আবার সামনের দোকানে ওই ফটোর জন্য গেলাম, জেরক্স করলাম। রেশন দোকানে গেলাম, রেশনটা লিখিয়ে নিয়ে এলাম, স্লিপটা। তারপরে গেলাম জল আনতে, মানে একবারে জামা পরেছিলাম সব একদম কাজ গুছিয়ে নিয়েছি। সন্ধেবেলা শুধু আমি আর বৌদি সামনে যাব ব্যাংকে, অ্যাকাউন্টটা করে নেবো। চলুন এখন রান্নাঘরে যাই, গিয়ে আর আজকে জামা কাপড় কিচ্ছু কাচবো না, কারণ কালকে অত কেচেছি, তো আজকে যদি আবার কাচি না, ধপাস হয়ে যাবে একদম। চলুন। আর আমি না কথা বলতে গেলে মানে একটু হাঁপিয়ে যাচ্ছি, দেখুন কথা একটু জড়িয়ে যাচ্ছে আমার, আপনারা কিছু মনে করবেন না। তার উপর পেটটা খালি, তো পেট খালি থাকলেই না আমার শরীর আরও খারাপ করে, যখনই আমি খেয়ে নিচ্ছি তারপরে একদম শরীর ফিট। জলগুলো যে নিয়ে এসেছিলাম জায়গা মতো রাখা হয়নি, চলুন ঝটপট করে জলগুলোকে আগে রেখে দিই। আর প্রত্যেকটা বোতল ভরেছি আজকে, জানেন তো, অনেকগুলো বোতল একসাথে নিয়ে গেছিলাম। প্রথমে না একটুখানি মানে যতক্ষণ কলটা টিপছিলাম ততক্ষণ শরীরটা একটু খারাপ লাগছিল, খারাপ মানে কি একটু হাঁপিয়ে যাচ্ছিলাম। হয় না, দেখবেন শরীর দুর্বল থাকলে তখন যে কোনো কাজ করতেই যেন মনে হয় কত, মানে সহজ কাজটাও মনে হয় যেন কত কঠিন। আর এই দেখুন ফটো তুলে নিয়ে এসেছিলাম, টিশান ফটোগুলোকে নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। তো ফটোগুলোকে জায়গা মতো রেখে দিলাম, কালকে বা সন্ধেবেলা যাব দেখি অ্যাকাউন্ট করতে। আর এই দেখুন বাজার করা হয়ে গেছে, নিচে এই যে
দেখতেই পাচ্ছেন কি বাজার করেছি আপনাদেরকে দেখাচ্ছি। বাজার বলতে এই দেখুন মাছ নিয়ে এসেছি একটু, এটা কিন্তু রুই মাছ। তন্ময় আবার কাতলা মাছটা খুব পছন্দ করে না খেতে, এটা রুই মাছ নিয়ে এসেছি আর একটু বেশি নিয়ে এসেছি 2-1 পিসের মতো। আর এখানে নিয়ে এসেছি বরবটি, পেঁয়াজকলি আর ধনেপাতা। তো এখানে সবজিপাতি কাটা হয়ে গেছে, এখানে পালং শাক কেটেছি, পেঁয়াজকলি আলু কেটেছি আর পটল ভাজা হবে, তার সাথে পালং শাকের চচ্চড়ি। এখানে একটু পটল, ঝিঙে, আলু, সিম যা যা ছিল সব দিয়ে দিয়েছি। আর মাছের ঝালের জন্য পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। আর এই যে ওটস হয়ে গেছে, বললাম তো খাবো, ব্রেকফাস্ট করতে হবে, তো তিশানকে বললাম একটা ওটসের প্যাকেটই এনে দে, আর কি খাবো। এখন বাজে 11টা, আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ তন্ময়কে একটু আগে ফোন করেছিলাম, বললাম যখন তখন যেতে পারি, তুমি আগে রান্নাটা করে নাও, তারপরে পুজো দিতে বসবে। তো সেই জন্য ভাবলাম তাহলে রান্নাটা বসিয়ে দিই, 12টা করে রান্নাটা হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে পরিষ্কার করে পুজোটা জোগাড় করে দেবো, ও করবে কোনো। আর আমার আজকে ভিডিও এডিটও বাকি আছে, তো ওই জন্য বাসি নাইটিটা ছেড়ে নিলাম, ভেবেছিলাম একবারে স্নান করে এসে তারপরেই রান্নাটা করবো, কিন্তু স্নান তো করতে দেরি হবে, তো ওই জন্য বাসি নাইটি ছেড়ে নিলাম, নিয়ে রান্নাটা বসিয়ে দিই। আর এখন ব্রেকফাস্ট করব, ওটসটা করে নিয়েছি, খাওয়ার মতো আর কোনো কিছু অপশান নেই। আর যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করবো, ওই জন্য ভাবলাম ভাত খেয়ে আর ওই সব করবো না। আর ভাত খাওয়ার মতো আলু সেদ্ধও নেই, ডিমই করতে হবে। আর তারপর ভাবলাম ভাত খেয়ে আছে বৃহস্পতিবার তো ঠাকুরে হাত দেবো না। আগে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, ওই তেলের মধ্যে পেঁয়াজকলি আলুটা ভাজবো। মাছটা এখনও ধোয়া হয়নি, আগে বেসিনটা পরিষ্কার করে বাসনগুলো মেজে নিই, নাহলে আঁচটে গন্ধ ছাড়বে বাসনে। চলুন, পালং শাকের চচ্চড়ি হবে, মাছের ঝাল হবে, দুরকম ভাজা, টুকটুক করে রান্না বেরিয়েই গেল। ভাবলাম রান্না একটুখানির মধ্যেই মিটিয়ে নেবো, কিন্তু ও বাবা টুকটুক করে দেখছি বেড়ে গেছে। চলুন তাহলে, আর তন্ময়ের জন্যই যত ঝামেলা জানেন তো, আমার আর কি আছে, পালং শাকের চচ্চড়ি দিলেও আমি ওই দিয়ে ভাত খেয়ে নেবো। এদিকে পটল ভাজাটা হয়ে গেছে, ওই তেলের মধ্যে পেঁয়াজকলি আলু ভাজাটা করে নেব। আর পটল দুখানা মাত্র ভেজেছিলাম, 3খানা পটল ছিল, একটা পটল কুচিয়ে ওই পালং শাকে দিয়েছি, 2খানা তন্ময়ের জন্য ভেজেছি। না ভাজলেও হতো, কিন্তু ওই 3খানা পটল পড়ে আছে, তো ওটা আর কিসে দেবো বলুন না, ওই জন্য ভাবলাম ওকে একটু ভেজে দিই, ও আবার পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর আমি পালং শাকের চচ্চড়ির মধ্যে একটু ঝিঙেও দিয়েছি, সিম দিয়েছি, মূলও ছিল না, বেগুনও ছিল না, একটু একটু করে সবজি ফ্রিজে পড়েছিল, ওইগুলোকেই কেটে বেশি করে পালং শাক নিয়ে একটা সবজির তরকারি করব আর কি। তো এখানে পেঁয়াজকলি আলু ভাজা হচ্ছে, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর 2 পিস মাছ না তুলে রাখলাম, বললাম না 1 পিস না 2 পিস বেশি আছে, কালকে এটা আবার ঝাল করে নেব। আর ওদিকে পালং শাকের তরকারিটা এখনও হয়নি, পেঁয়াজকলি আলু ভাজাটা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। আজকে পেঁয়াজকলিটা না একটুখানি বড় বড় করে কেটেছি। আমি আগে কি করতাম বলুন তো, ছোট ছোট করে ফেলতাম, তো পেঁয়াজকলি আর দেখা যেত না, খালি আলুগুলোই তাকিয়ে থাকতো। তো এখন ওই জন্য পেঁয়াজকলিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি। তো চলুন, মাছটা ঢুকিয়ে রেখে দিলাম, 2 পিস মাছ আছে, আমার আর তন্ময়ের হয়ে যাবে, মা তো খাবে না বলছে, মা যা খাবে তাতেই মায়ের নাকি পেটে ব্যামো। কি বলুন তো, খেয়ে না এখন সহ্য করতে পারে না, আসলে বয়স হয়ে গেছে তো, খেয়েই জোয়ান খোঁজে, বলে জোয়ান আছে দাও তো। পেঁয়াজকলি আলু ভাজাটা হয়ে গেছে, আর ওদিকে পটল ভাজাও হয়ে গেল। এইবারে পালং শাকের তরকারিটা করব, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে সবজিগুলো একটুখানি নাড়াচাড়া করেছি, দিয়ে এবারে পালং শাকগুলো দিয়ে দিলাম। আর আমি শাক পাতা একটু বড় বড় করেই কাটি, কারণ এটা না আবার যখন সিদ্ধ হয়ে যাবে, তরকারি একদম হয়ে যাবে না, পুরো নেতিয়ে যাবে। আর আমার শাশুড়ি মা আবার এত বড় বড় করে শাক দিই বলে পছন্দ করে না, বলে শাকগুলোকে কোঁচাওনি কেন, আমার শাশুড়ি জানেন তো, সেই পুরো কুচিয়ে দেবে শাকগুলোকে, শাক একদম দেখাই যায় না, তরকারির মধ্যে মিশে যায়, তো আমার আবার ওটা পছন্দ নয়। তো যাই হোক, চলুন, এক একজনের এক এক রকমের রান্নার নিয়ম, তো আমি এরমভাবেই রান্না করি, আমার ভালো লাগে, আমি ওই জন্য এরকম করেই করি। দেখছেন শাকটা দেখা যাচ্ছে বলুন তো আপনারা? আর আমার শাশুড়ি মা বলবে কি যে শাকগুলোকে এত বড় বড় করে দিয়েছো, দেখতে বিচ্ছিরি লাগে। আর মা আবার এমন শাক কুচিয়ে দেবে, শাক আপনি চোখে দেখতেই পাবেন না। এই দেখুন, দেখছেন কতটা শাক, দেখুন নেতিয়ে একটুখানি হয়ে গেল। চলুন, এখানে ঢাকা দিয়ে দিয়েছি, আর এইবারে ভাতটাও এইদিকে বসিয়ে দিলাম, ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। আর দেখুন, আমি রান্না করতে করতে টিভিটা প্রত্যেক দিন চালাই, গোপাল ভাঁড়টা 12টা অবধি হয়, একটু দেখতে পছন্দ করি, কিন্তু রান্নাঘরেই আমার সময়টা কেটে যায়, এই টিভিটা বেকার বেকার চলে। আর তন্ময় বলবে কি, তুমি টিভিটাকে কি করতে চালিয়েছো, দেখো না যখন শুধু শুধু তো টিভিটা চলছে। পালং শাকের চচ্চড়ি এদিকে হয়ে গেছে, কড়াটা ভালো করে ধুয়ে নিলাম, আর এই দেখুন, এই যা 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 গেল 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 গেল, বন্ধই হয়ে গেল, গ্যাস চলে গেল, দেখতে পাচ্ছেন গ্যাস নেই, খেয়াল করিনি যে আজকেই একদম বুঝতে পারিনি গ্যাস নেই, তো কি হয়েছে, আমার তো একটা ছোট্ট ইন্ডাকশান আমি
আমি কিনেছি, আপনারা তো জানেন। তো এবারে সেটাতেই রান্না হবে। মাইক্রো ওভেনটাকে ওইদিকে করে নিয়েছি, একটা টুলের ওপরে বসিয়ে নিলাম। প্রবলেমটা কি বলুন তো, আমার বোটটা করা হয়নি। ইন্ডাকশান কিনেছি কিন্তু ইন্ডাকশানের বোট করিনি। তো যাই হোক, মাছের ঝালটাই শুধু বাকি ছিল, সবই হয়ে গেছিলো। তো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কষিয়ে এবারে জল দিয়ে দিলাম। একটুখানি গ্রেভিটা বেশি করব, কারণ তন্ময় মাছের ঝাল দিয়ে ভাত খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো এখানে হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। দেখছেন, মানে যেই গ্যাসটা চলে গেল না, যেন মনে হচ্ছে পৃথিবীটা পুরো অন্ধকার হয়ে গেল। রান্না করতে করতে তন্ময় ফোন করেছিল যে রান্না হয়েছে কি না। তো আমি বললাম ওকে যে গ্যাস শেষ হয়ে গেছে। বলছে তুমি গ্যাসটা বুক করোনি, তোমার মনে নেই? আমার না মানে কি বলবো, পুরো রক্ত একদম ফুটছিল জানেন তো। মানে ও যদি ঘরে থাকতো দুজনের মধ্যে ভূমিকম্প হয়ে যেত। আমার ভরসায় সব কিছু আমি একা করব, তার উপরে তুমি আবার কথা শোনাবে? হ্যাঁ, ও বললে হবে? চলুন, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, মাছের ঝাল একদম রেডি সেডি গো। এইবারে বসে যাব পুজো দিতে। তো পুজোটা ভেবেছিলাম তৃষানি দেবে, কিন্তু তন্ময় তো এখনও আসছে না। তো ভাবলাম সব কিছুই যখন আমি করছি, তাহলে ওনাদেরকে খেতেটাও আমি দিয়ে দিই। আর এই দেখুন, পুজো দেওয়া হয়েই গেছে। এইবারে শুধু শঙ্খটা ফোয়ালেই পুজো দেওয়া একদম পুরো কমপ্লিট হবে। বৃহস্পতিবারের সিংহাসনটা দেখতে এত ভালো লাগে, আমার তো মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তো মানে এত সুন্দর লাগে, মানে বৃহস্পতিবারই একমাত্র ওনাদেরকে সুন্দর করে সাজানো হয়, সব কিছু গুছানো হয়, পরিষ্কার করা হয়। তো দেখুন কত ভালো লাগে দেখতে। এখন বাজে 1:20, স্নান হয়ে গেছে, পুজো দিয়ে দিলাম। কৃষাণকে বললাম যে বাবা যখন এখনো আসছে না, তন্ময় তো আসছেও না, কই ফোনও করেনি। আর আমি আর ফোন করিনি, কারণ গাড়ি চালায় তো, বলে দিয়েছে বারবার ফোন করবে না, ওই জন্য ফোন করিনি। যখন আসবে ওকে বললাম তাহলে আমি পুজোটা দিয়ে দিই। হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, খাবো। আজকে সকালে ওই ওটসে কেন জানি না পেট ভরলো না আমার। তারপরে ওই মানে একসাথে এক নাগাড়ে কাজ করেছি তো, মানে ব্রেকফাস্টটাও বসে খাইনি, খেতে খেতে মাছ ভাজছিলাম, এই করলাম, ওই ঘরে গেলাম, এই করে খেলে না খুব একটা দেখবেন পেট ভরে না। একভাবে বসে খেয়ে পেট ভরে জল খেয়ে নিলাম, তাতে ঠিক আছে। কিন্তু ওই ঘুরতে ঘুরতে খেতে খেতে ওই ওরম করে পেট ভরে না, আমার তো ভরে না। আমার মনে হয় এক জায়গায় বসে খেয়ে একদম পেট ভরে জল খেয়ে নিলাম, ব্যাস ঠিক আছে। খিদে পেয়ে গেছে, খাবো, পেট গোলাচ্ছে। সব হয়ে গেছে। আজকে তো কাচাকুচি কিছু ছিল না, তিশানেরও স্নান হয়ে গেছে। আর ও দেখি তন্ময় কখন আসবে, আমি ভাবছি খেয়ে নিই, ওরটা বেড়ে রেখে দিই। ফোন করবো না, ফোন করলে না রেগে যাবে, গাড়ি চালায় তো, যখন তখন ফোন করলে মুশকিল হয়ে যায়। আর দেখলেন তো গ্যাসটা শেষ হয়ে গেল। মানে এই মাসে কি বলুন তো, আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো যে গ্যাস বুক করতে হবে। এগুলো তো আমি মনে করে করে করি, তো গ্যাস আমার বুক করাই থাকে, কিন্তু এই মাসে শরীর খারাপ করে করে একদম মাথা থেকেই মানে চলে গেছে। আর তন্ময় যখন এই ইন্ডাকশানটা আমি কিনেছিলাম, তখন বলেছিল কি যে আমাদের তো ডবল সিলিন্ডার আছে, আবার শুধু শুধু কেন এত টাকা দিয়ে তুমি ইন্ডাকশানটা কিনতে গেছিলে, তখন একটু রাগারাগি করেছিল। তারপরে এই যে দেখছেন এখন কিরকম কাজে লাগলো, মাছের ঝালটা হতো। আর এখন এই কেরোসিন তেল কোথায়, আমাদের এখানে কেরোসিন তেল পাওয়া যায় না, তারপরে ওই জনতায় রান্না করা, ওরে বাবারে। এই যে ইন্ডাকশানে কত সুন্দর রান্না হয়ে গেল, তিশানকে জল গরম করে দিলাম, স্নান করলো। দেখেছেন তো, এই এই হচ্ছে মেয়েদের বুদ্ধি। আর ছেলেদের সব সময় খালি মানে পয়সার চিন্তা, বাবা এই এত টাকা দিয়ে জিনিস কিনেছো, কিন্তু সেটা যে কাজে লাগবে সেটা আর চিন্তা করে না। আজকে আসুক না, বলবো তো যে ইন্ডাকশানটা তো কিনতে মানা করছিলে, মাছের ঝালটা কপালে জুটতো তো, তখন তো ওই ভাজা দিয়ে ভাত খেতে, আর বলতে এই দিয়ে কী করে ভাত খাবো। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই, ও কখন যখন আসবে আবার সন্ধ্যেবেলা এসে বেরোবে, বললাম তো 11:30 12টা বেজে যাবে আসতে। রাত্রিরে কি রান্না করব আমি জানি না ইন্ডাকশানে। আজকে দুপুরে লাঞ্চ মেনু এখানে গরম গরম ভাত আছে। শীতকালে কিন্তু জানেন তো গরম ভাতটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে আছে মাছের ঝাল, কালারটা দেখছেন, ঝাল দিইনি কিন্তু ওই কাশ্মীরি লঙ্কা দিয়েই রং করেছি। এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, যেটা তৃষান আর তন্ময়ের খেতে খুবই মানে ওরা খুবই পছন্দ করে। এখানে অল্প একটুখানি পটল ভাজা, আর এই হলো আমার পালং শাকের চচ্চড়ি। অল্প একটুখানি আচার। এই দেখুন এখানে 3টে লেবু ছিল, লেবুগুলো পেকে নষ্ট হয়ে গেছে। সন্ধে এখন 6:30
6:30 বাজতে যায়, চলে এসেছি রান্নাঘরে। সন্ধে দেওয়া হয়ে গেছে। এখানে একটু মুড়ি ঝুরি ভাজা নিয়েছি। এখানে তৃষানের জন্য কফি করেছি, ওর আজকে কফি খেতে ইচ্ছা হয়েছে। আর ওই যে বিস্কুট আনতে গেছে, কি বিস্কুট ওই গোল গোল মতো বিক্রি হয়, ওগুলোকে আবার কিনে আনতে গেছে। আর কোথা থেকে খুঁজে খুঁজে একটু পাতা চা বার করেছি, মানে যেটার মধ্যে গ্রসারি জিনিস রাখি যে বালতির মধ্যে, তাতে দেখলাম একটুখানি পাতা চা পড়ে আছে। আগে আমি পাতা চা কিনে আনতাম জানেন তো, কিন্তু এখন আর আনি না, দানা চা দিয়েই চাটা করি, লিকার চাটা। সন্ধে দেওয়া হয়ে গেছে। ওই যে দেখেছেন পয়সা বার করেছে, ব্যাগটা এখানেই রেখে দিয়েছে। এটিএম কার্ডটা ভেঙে গেলে ওর পিঠটাও ভেঙে দেবো একদম। আর এখানে ভিজে জামা কাপড় তোলাও হয়ে গেছে। এইবারে বসে একটু চাটা খাবো। এখন বাজে সন্ধ্যে 7:30। রান্নাঘরে একটু আলু সেদ্ধ বসিয়ে এলাম ইন্ডাকশানে, কারণ রাত্রিতে তো কিছু রান্না বান্না করতে হবে। তো গ্যাস থাকলে পরোটা করতাম, কিন্তু ইন্ডাকশানে আর করবো না বাবা, ওই একটা একটা করে ভেজে এ করে আমার দ্বারা হবে না। আর তিশান এখানে বসে এখন ওই লাট্টুর দড়িটাকে নিয়ে রং করছে। কি করবে আর, নেই কাজ তো খইবাজ, এই বলে না, ওই হচ্ছে কথা। তো এতক্ষণ শুয়েই ছিলাম, তারপর চিন্তা করছিলাম, এতক্ষণ ধরে ভাবলাম, সেই 6টা থেকে বসে ভাবছি কি রান্না করব কি রান্না করব। আর সকালবেলা একটু ঘুগনির কড়াই নিয়ে এসে ভিজিয়ে রাখলে ঝামেলায় মিটে যেত, একটু ঘুগনি করতাম, মুড়ি খেয়ে নিত। আর আমার জন্য 3টে রুটি কিনে নিয়ে চলে আসতে বলতাম, সামনেই বিক্রি হয়, মাকে বলতাম নিয়ে চলে আসুন। কিন্তু ঘুগনি কড়াই তো ভেজানো হয়নি, তাই ভাবলাম একটা কাজ করি, গরম গরম ভাত করি, একটু সিদ্ধ ডাল করব, একটু ধনেপাতা টমেটো পেঁয়াজ কুচি সব একসাথে প্রেসারে দিয়ে সিটি মেরে সিদ্ধ সিদ্ধ ডাল করব, আর তার সাথে আলু সেদ্ধ করব, আর তন্ময়কে একটা ডিম ভেজে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ওর তো আসতে প্রায় 10টা 11টা তো মনে হয় বাজবে, 11টা 11:30 আমাকে বলে গেছে। আর ভাতটা একটু পরে বসাবো, গরম গরম 9টার দিক করে বসাবো। এখন আলু সেদ্ধটা বসিয়ে দিলাম, তারপর ডাল বসাবো। যেহেতু একটা একটা করে করবো তো একটু দেরি হবে। বাসন কটা আছে মেজে নিই, রান্নাবান্নাগুলো করে তারপরে একটু বিছানায় শুলে শান্তি। কিন্তু এই রান্না পড়ে থাকে, বিছানায় শুয়ে শান্তি নেই, যেন মনে হয় কখন উঠবো কখন করবো, দেরি হয়ে যাবে। আবার যদি হট করে 10টায় চলে আসে না, বললো তুমি রান্না করোনি এখন, ও অনেক ঝামেলা জানেন তো, বাপরে বাপ। ওই জন্য আমি আমার কাজ সেরে রাখি। দেখছেন কেমন ঠুকছে, ওই দেখুন। ভিডিওতে ভয়েস দিতেই পারি না জানেন কত, মানে আমি যে ভিডিওতে ভয়েস দিই কতবার যে আমি ডিলিট করে নতুন করে দিই, সে আমি জানি আর ওই উপরওয়ালা একমাত্র জানে। হয়তো ভয়েস দিচ্ছি এমন জোর ঠুকলো আপনারা কিছু শুনতেই পাবেন না। মানে একটা ভয়েস আমি দিই 4বার 5বার ধরে ডিলিট করে নতুন করে করে দিতে হয়। আবার কখনো যদি লাগ ভালো থাকে তখন তাহলে সুন্দর হয়, মানে আওয়াজ টাওয়াজ কিছু হয় না। একমাত্র সোমবার এদের ছুটি থাকে, আমাদের এখানে সব সোমবারে দোকানপাট বন্ধ থাকে। চলুন তাহলে আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, এইবারে বাসন কটা মাজবো। ভাতের চালটা একটু ভিজিয়ে দিলাম, সরু চাল তো বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। এখানে আলু সিদ্ধ হচ্ছে। আর এই দেখুন এই যে তারটা আছে না ইন্ডাকশানের, খুব ছোট, তো ওই জন্যে আমাকে এই কাঠের পিঁড়েটা দিলে তবে ওটা হয়, রান্নাঘরে একটা বোট করলে তবে ইন্ডাকশানটা রাখতে পারবো। এখানে বাসন মাজবো, চলে এসেছি। চলুন তাহলে এবার কাজগুলো করে নিই। রাত্রির এখন 10টা বাজতে যায়। এখানে হাঁড়িতে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত একদম। আর হাঁড়িতে করিনি, গামলার মধ্যে করে হাঁড়িতে ঢেলে উবুর করে নিয়েছিলাম। তন্ময়ের জন্য একটা ডিম ভাজবো বলেছিলাম, ভেজে রেখে দিলাম। আর এখানে পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে সিদ্ধ ডাল করেছি, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এই ডালটা। প্রেসারের মধ্যে সিটি দিয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম, একটু নুন দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আলু সেদ্ধ মেখেছি, পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা দিয়ে, আমি খাবো না, ওরা খাবে। তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা।